কে বলেছে মাদুলি ঝোলাতে? মাদুলি যে তোমরা ঝোলাও, কে বলেছে? বাচ্চা জন্ম নিতে না নিতেই তোমরা মাদুলির দোকান করে দিচ্ছ তার গলায়, কোমরে, হাতে। কেন? যে আল্লাপাক তাকে দুনিয়ায় পাঠাতে পারলো, সেই আল্লাপাক কি সেই বাচ্চাটার হেফাজত করতে পারবে না? তোমার যদি মনে হয় যে হেফাজত করতে পারবে না, তোমার যদি মনে হয় যে আল্লাপাক মানে তাকে সৃষ্টি করতে পারে, কিন্তু শয়তানে বা অন্য কোনো খারাপ কিছুতে তাকে ক্ষতি করতে পারে, তার জন্য ওই ফেরেশতা বাচ্চাটার গলায় তোমরা মাদুলি ঝুলিয়ে দিচ্ছ। বাহ! নিজের দুনিয়াটা, মানে নিজের দুনিয়াটাও শেষ করছো, আখিরাতটাও শেষ করছো। আমাদের রসুলুল্লাহ কোনোদিন তাবিজ পড়েছিলেন? জানো তোমরা? সাহাবীরা কোনোদিন তাবিজ পড়েছিল সেটা জানো তোমরা? জানো না তো। রসুলুল্লাহ পরিষ্কার করে বলে গেছেন কতগুলো আয়াত, নির্দিষ্ট কিছু আয়াত আছে, সেগুলো আমল করলে অনেক কিছু থেকে হেফাজত হবে। কিন্তু তোমরা তো করবে না। তোমরা সেই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, লং টাইম লাভ, মানে একবার লিখে খালি ঝুলিয়ে নিচ্ছ গলায়, আমল করার কোনো দরকার নেই, তাতেই হয়ে যাবে নাকি? বলো আমরা আমল করতে পারবো না। খুব সহজে তো বলে দাও, ওতে কোরআনের আয়াত আছে, ওগুলো কোরআন মানুষের ভালোর জন্য। আরে ফল খাও তো মানুষের ভালোর জন্য, শরীরের ভালোর জন্য। ফল গলায় ঝুলিয়ে নাও তাহলে। মধু খাওয়া শরীরের ভালো, মধুর বোতল গলায় ঝুলিয়ে নাও। কোরআনের আয়াতটা, একটা কোরআনকে তুমি বিনা উজু করে ছুতে পারবে? একটা কোরআনকে হাতে ধরে তুমি বাথরুমে ঢুকে যেতে পারবে? নাপাক অবস্থায় কোরআনকে ধরতে পারবে? তাহলে তুমি কি করে একটা কোরআনের আয়াতকে নিয়ে তুমি বাথরুমে ঢুকে যাচ্ছ? তুমি যখন মাদুলি পরে আছো গলায়, হাতে, তখন সেটাকে নিয়ে কি করে বাথরুমে ঢুকে যাচ্ছ? এটা সাধারণ জ্ঞান। এটা ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই তোমরা জানো যে কোরআনটাকে নিয়ে আমরা বাথরুমে যেতে পারবো না, কোরআনটাকে নিয়ে আমরা নাপাক থাকতে পারবো না। তার সত্ত্বেও সেই কোরআনের আয়াত লেখা আছে মাদুলিতে, সেই মাদুলি নিয়ে তুমি বাথরুমে ঢুকে যাচ্ছ, তুমি নাপাক থাকছো। কি করে? জোড়হাত করে বলছি তোমাদের, মাদুলি থেকে তোমরা বেরিয়ে এসো, মাদুলি পড়ো না। বললাম না, নিজের দুনিয়াটাও শেষ করছো, আখিরাতটাও শেষ করছো, আর অপরেও করাচ্ছ।